হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। মুসলিম ভাই বোনেরা, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব কোরআন দিয়ে কিভাবে ইবাদত করতে হয়। কোরআন দিয়ে ইবাদত করতে হলে আমাদেরকে প্রথমে যেতে হবে আমাদের নেতা ইব্রাহিম নবীর কাছে, মুসলিম জাতির পিতা ইব্রাহিম নবীর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারার 124 নম্বর আয়াতে যে আমি তাকে কয়েকটি বাক্য দিয়ে পরীক্ষা করেছি, তারপর আমি তাকে বলেছি আমি আপনাকে মানব জাতির নেতা বানাবো। তো সেই অর্থে ইব্রাহিম নবী হচ্ছেন আমাদের নেতা। সূরা বাকারার 130 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইব্রাহিমের ধর্মাদর্শ থেকে কে বিমুখ হবে, সে ছাড়া যে নিজেকে নির্বোধ বানিয়েছে। অর্থাৎ ইব্রাহিমের ধর্মাদর্শ গ্রহণ না করবে ওই ব্যক্তি যে নির্বোধ। সূরা বাকারার 135 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারা বলে তোমরা ইহুদি কিংবা খ্রিস্টান হয়ে যাও, সঠিক পথ পাবে। আপনি বলুন, আমরা একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করব। সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। দেখুন, ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করেছেন আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদ। আমরা যদি ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করতে চাই তাহলে আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে ফলো করতে হবে। আল্লাহর প্রিয় বান্দা নবী ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন কি নির্দেশ দিয়েছিলেন সেটা সূরা বাকারার 124-125 নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা অর্থাৎ ইব্রাহিম এবং ইসমাইলকে অর্ডার দিয়েছেন যে তোমরা এই প্রাচীন গড় কাবাকে পবিত্র রাখবে তাদের জন্য, যারা আসবে তাদের জন্য, তোয়াফকারী, এতেকাফকারী, রুকুকারী, সিজদাকারীদের জন্য এই গড় পবিত্র রাখবে। এখানে একটি কথা আমি আপনাদেরকে বলে রাখি যে পবিত্র রাখার অর্থ এই নয় যে দোয়া মোছা আর যারা যারা ঝাড়ু দেওয়া, রং রংসং করা ইত্যাদি নয়। পবিত্র রাখার অর্থই হচ্ছে অপবিত্র যারা যারা কাফের, যারা মুশরিক, যারা তাগুত, যারা বাতিল শক্তি, যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, যারা আল্লাহর বিধান মেনে চলে না, আল্লাহর বিধানের সাথে শরিক করে, এই যাবতীয় সমস্ত কিছুই হচ্ছে অপবিত্র। এই অপবিত্র থেকে পবিত্র রাখার নির্দেশ দিলেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম এবং ইসমাইলকে।
সেই জন্য ইব্রাহিম নবী প্রার্থনা করেছিলেন যে, হে আমার প্রতিপালক, আপনি এই শহরকে নিরাপত্তার শহর বানিয়ে দিন। তিনি আরও দোয়া করেছিলেন যে, আমাদের বংশধরদেরকে ফলমূল দিয়ে জীবিকা ব্যবস্থা করে দিন। আল্লাহ বলছিলেন যে, যারা কুফরি করবে, যারা কাফের, তাদেরকেও আমি কিছুকালের জন্য জীবিকা দিব, পরে তাদেরকে আমি বড় আযাবে ঠেলে দিব। আপনারা এ বিষয়াদিগুলি পড়বেন সূরা বাকারার 124 থেকে 129 নম্বর আয়াত পর্যন্ত। দেখুন 130 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারার, ইব্রাহিমের ধর্মাদর্শ থেকে কে বিমুখ হবে, যে নিজেকে নির্বোধ বানিয়েছে। আর 135-এ বলা হয়েছে, আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদ বলেছেন যে, আমি একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করব। আচ্ছা, এখন আসুন আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদ কিভাবে ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করেছেন। তার সময়ে এই কাবাগড় অর্থাৎ প্রাচীন গড়ের অবস্থা কীরকম ছিল। একটি কথা লক্ষ্য রাখবেন, আমি বলছি সূরা আনফালের 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে, আল্লাহ অপবিত্র হতে পবিত্রকে আলাদা করবেন। যত আছে অপবিত্র আর যত আছে পবিত্র, পবিত্র এবং অপবিত্র একসাথে থাকতে পারে না। তিনি আলাদা করবেন, এটা তার ইচ্ছা। নবীর সময়ে, নবীর যুগে, আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদের সময়ে যে পরিবেশ ছিল মক্কার, সে কথাটা আমি এখন বলছি। দেখুন সূরা তওবার 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে, হে ঈমানদারগণ, মুশরিকরা তো অপবিত্র, সুতরাং তারা যেন এবছরের পর মসজিদে হারামের কাছে না আসে। দেখুন, মুশরিকরা অপবিত্র, তারা যেন এবছরের পর মসজিদের হারামের কাছে আর না আসে। একটি বছর তাদেরকে সময় দেওয়া হয়েছে, আর আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে অর্ডার করা হয়েছে তারা যেন আর আসতে না পারে। এই বছর আসছে তো আসে, পরবর্তীতে যেন আসতে না পারে। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে, তারা কাবাগরের কাছে তাদের শীষ দেওয়া ও তালি বাজানো ছিল তাদের নামাজ, এছাড়া আর কিছুই ছিল না। তারা অপবিত্র, তারা তালি দিত আর শীষ বাজাতো, এটাই ছিল তাদের সালাত, মানে ইবাদত। তারা যেন আর আসতে না পারে এই বছরের পর। এটা হলো সূরা আনফালের 35 নম্বর আয়াত। তাদের তালি বাজানো আর শীষ বাজানো ছিল তাদের ইবাদত। তাদের এমন কি আছে যে তাদের শাস্তি দিবেন না? দেখুন কিভাবে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, তাদেরকে কেন শাস্তি দিবেন না, অথচ মসজিদে হারামে যেতে বাধা প্রদান করে। তারা মসজিদে হারামে যেতে বাধা প্রদান পর্যন্ত করত। তারা অপবিত্র লোক, তথাপি তারা মসজিদে হারামে যেতেও বাধা প্রদান করত। কখন? আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদের সময় তারা বাধা প্রদান করত। কেন তাদেরকে শাস্তি দিবেন না? তারা তো সে মসজিদের মুতাল্লিও নয়, মুতাল্লি তো ঈমানদাররা। সূরা আনফালের 34 নম্বর আয়াত পরে দেখবেন, যুদ্ধ করো যতক্ষণ না পর্যন্ত ফিতনা দূর হয়।
সূরা আনফাল 39 নম্বর আয়াত, যতক্ষণ না পর্যন্ত ফিতনা দূর হয়। তাহলে দেখুন, মুশরিকরা তালি বাজাতো, শীষ বাজাতো, তারা মসজিদের কাছে আসতে পারবে না, এ বছরের পর তারা অপবিত্র, তাদেরকে শাস্তি দিতে হবে। শাস্তি দেওয়ার জন্য তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট যুদ্ধের অর্ডার ঘোষণা দিলেন, যুদ্ধ করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ফিতনা দূরীভূত হয়। দেখুন, ঈমানদাররা তওয়াফ করবে, ইতিকাফ করবে, রুকু করবে, সিজদা করবে, পাশাপাশি আবার শীষ বাজাবে, তালি দিবে, অন্যান্য কিছু করবে। এটা তো হলো ফিতনা। এগুলি তাদেরকে দূরীভূত করতে হবে, তাদেরকে দূরে রাখতে হবে। একসাথে এগুলি চলতে পারে না। অর্থাৎ এই মুশরিকি অর্থাৎ অপবিত্রতা, যেটা হলো তালি বাজানো, শীষ বাজানো, এবং তারা মুশরিকরা অপবিত্রতা আর পবিত্রতা একসাথে থাকতে পারে না, চলতে পারে না। সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করো যতক্ষণ না ফিতনা দূর হবে, তারা এখান থেকে চলে যাবে। এ হলো নবীর আমলের যুগ। যারা তাদের, এরপরে আসুন, যুদ্ধ কিভাবে করেছে সেই বর্ণনা আমি এখন আপনাদের সামনে দিব না। আমি শুধু এতটুকুই বলবো যে পবিত্র আর অপবিত্র একসাথে থাকা যাবে না, এটা আল্লাহ নিষেধ করেছেন। তিনি বলেছেন যে অপবিত্র থেকে পবিত্র আলাদা করবেন, অর্ডার দেওয়া হয়েছে সূরা আনফালের 37 নম্বর আয়াতে। সেই জন্যেই আলাদা করার জন্যই যুদ্ধ। আর যুদ্ধ করার অনুমতি দেওয়ার পর তারপরে যুদ্ধ কিভাবে করতে হয়, যুদ্ধ করার মাঝখান দিয়া সন্ধি চুক্তি হয়। হারাম মাস হয়েছে, যেখানে এই বিনা বাধায় যেন হজ করা যায়, তওয়াফ করা যায়, তথাপি মুশরিকরা সেটাও লঙ্ঘন করেছে। এগুলি বিস্তারিত আলোচনা কোরআনে আছে, তো সেদিকে আমি যাচ্ছি না। এখন আসুন, কাবাঘরকে পবিত্র রাখার নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর প্রিয় বান্দা নবী ইব্রাহিমকে। সেই তরিকা মোতাবেক সমস্ত নবী এই দায়িত্ব পালন করেছেন যে কাবাঘরকে পবিত্র রাখতে হবে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এখন বর্তমানে কাবাঘর কি পবিত্র আছে, নাকি ওইখানে অপবিত্র লেগে আছে? দেখুন, কোরআন বলেছে তাদের পর এমন এক জাতি আসলো যারা তাদের সালাত নষ্ট করে দিয়েছে। সূরা মরিয়ম অর্থাৎ 19 নম্বর সূরার 59 নম্বর আয়াত আল্লাহ বলেছেন। দেখুন, আমি কিন্তু বলি নাই। অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদ চলে যাওয়ার পর এখন বর্তমানে এমন এক জাতি, এমন এক সম্প্রদায় এলো যারা তাদের ইবাদতকে নষ্ট করে দিয়েছে, সালাতকে নষ্ট করে দিয়েছে। কিভাবে নষ্ট করেছে সেটি আমি আপনাদেরকে বলছি। দেখুন, আল্লাহ আরো বলছেন, আল্লাহর আয়াতের বিনিময়ে সামান্য বিনিময় সংগ্রহ করে।
এই ব্যাপারে কোরআনে অনেক আয়াত এবং প্রত্যেক নবী বলেছেন, নবী রাসূলরাই বলেছেন যে আমি তোমাদের কাছে বিনিময় চাই না, আমার বিনিময় আমার রবের নিকট আছে। বর্তমানে আয়াতের বিনিময় গ্রহণ করা হচ্ছে সামান্য, একথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা তাওবার ৯ নম্বর আয়াতে। আল্লাহর আয়াতের বিনিময়ে সামান্য বিনিময় গ্রহণ করে। সূরা আনামের ৯০ নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে বলেছেন যে বলো আমি তোমাদের কাছে এর বিনিময়ে কিছু চাই না। যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না, এটা আপনারাও জানেন। সকল নবীরাই বলেছেন যে আমি এর বিনিময়ে কিছু চাই না। কিন্তু যেই গড়কে পবিত্র রাখার কথা আল্লাহর প্রিয় বান্দা নবী ইব্রাহিমকে অর্ডার করেছে, সেই ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করতে আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে যুদ্ধ করতে হয়েছে সেই মক্কাগড়কে, কাবাগড়কে পবিত্র রাখার জন্য। সেই কাবাগড় বর্তমানে কি অবস্থায় আছে আপনাদের কাছে আমার জিজ্ঞাসা। সেই কাবাগড়ে কি আয়াতের বিনিময় গ্রহণ করা হয় না? সেই কাবাগড়ের কাছে কি মুশরিকি কার্যকলাপ হয় না? কোরআনের কোথাও পাবেন না যে কেউ কারোর জন্য কিছু করার ক্ষমতা রাখে। অথচ দেখেন, একটি পাথর লাগানো হয়েছে, যে পাথর নাকি মানুষের পাপ বহন করে, মানুষের গুনাহ সে নিয়ে নিতে পারে, এমন ধারণা ভিত্তিক একটা পাথর সেখানে লাগিয়ে রাখা হয়েছে। সেটা কি ইব্রাহিমের ধর্মাদর্শের ভিতরে পড়ে? ইব্রাহিমের ধর্মাদর্শ থেকে বিমুখ কে? ওই ব্যক্তি ছাড়া যে নিজেকে নির্বোধ বানিয়েছে। সূরা বাকারার ১৩০ নম্বর আয়াত। আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদ বলেছেন যে আমি একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করব। সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। যেই পাথর মানুষের পাপ কমাইতে পারে সেটা কি? সেটা কি পবিত্র? আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যে সালাত কোরআনে কোথাও নাই যে রাকাত হিসাব করে সালাত পড়া লাগে, সালাত করা লাগে। কোরআনের কোথাও পাওয়া যায় না যে অমুক ওক্তের অত রাকাত। সেই রাকাত সেই কেন্দ্রে চালু রাখা হয়েছে, যেখান থেকে সালাত নিয়ে আসার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে সালাতের জায়গা রূপে গ্রহণ করো। সেই সালাতের রাকাত কোরআনে নাই। অথচ দেখেন, যেই গড়টাকে পবিত্র রাখার কথা সেইখানে আছে রাকাত। আরো কত কিছু আছে যেগুলি আমি বলে শেষ করতে পারবো না। দেখুন, সূরা
ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বলো আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহ কারো মোকাপেক্ষী নয়, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই, তার সমতুল্য কেহ নাই, তার সাথে কাউকে তুলনা করা যায় না। এই হলো তৌহিদের মূল কথা, একত্ববাদের, আল্লাহর তৌহিদের। সেই একত্ববাদকে লঙ্ঘন করে, সেই তৌহিদকে লঙ্ঘন করে, আল্লাহর সাথে তুলনা করে শব্দ উচ্চারণ করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে আল্লাহ সবার বড়, তুলনা করে। ছোট না থাকলে তো বড় হয় না। পবিত্র জায়গায় পবিত্র রাখারই কথা ছিল। ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করেছে আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদ। এখন কথা হচ্ছে যে এইগুলি তারা নাকি চালু করছে আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদের কথা অনুযায়ী। আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদ কি আল্লাহর নির্দেশের বাইরে কথা বলেন? আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদ তো কথা বলেছেন আল্লাহর নির্দেশ মোতাবেক। যদি সে নিজে থেকে কথা বলতো, তার ডান হাত চেপে ধরা হতো, কণ্ঠনালী কেটে ফেলা হতো। সূরা হাক্কার 44, 45, 46 নম্বর আয়াত। আরো পরিষ্কার করে জেনে নিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা নিসার 64 নম্বর আয়াতে যে আমার রসূল তো আমি এই জন্যই প্রেরণ করেছি যেন তাকে আমার নির্দেশ মোতাবেক মান্য করা হয়। অর্থাৎ আমি যেভাবে নির্দেশ করেছি এইভাবে তাকে মান্য করতে হবে। আপনারা কল্পনার জগতের নবীর দোহাই দিয়ে যে ইবাদত চালু করেছেন আর সেইগুলি সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন, এটা কোরআনের নবীর ইবাদত নয়। কোরআনের নবী অনুসরণ করেছে একনিষ্ঠভাবে ইব্রাহিম নবীর। কোরআনের নবী অনুসরণ করেছে একনিষ্ঠভাবে আল্লাহর নির্দেশ। আপনারা যদি কোরআন অনুযায়ী ইবাদত করতে চান তাহলে কোরআনের নবী কি বলেছে সেগুলি তালাশ করুন। আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদ কি বলেছে সেগুলি তালাশ করুন। কোথায় তালাশ করবেন? অবশ্যই এই কোরআনে তালাশ করতে হবে। আল্লাহ বলেছেন সে নিজে থেকে কোনো কথা বলে নাই, যা বলেছে সেগুলি আমারই কথা, সেটা ওহী। অতএব সূরা নাজমের 3-4 নম্বর আয়াত, অতএব রাসূলের আনুগত্য মানে আমার আনুগত্য। যারা রাসূলের আনুগত্য করলো সে আমার আনুগত্য করলো। আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদ তো বলেছেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার আনুগত্য করো। তিনি এই কথা বলেন নাই যে তাহলে আমাকে ভালোবাসো। তিনি বলেছেন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত পড়ে দেখুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার আনুগত্য করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু।
অর্থাৎ আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলের আনুগত্য করতে হবে। দেখুন, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে কোরআন অনুযায়ী, আল্লাহর নির্দেশ মোতাবেক, আল্লাহর নির্দেশ মানেই হলো রাসূলের নির্দেশ, রাসূলের নির্দেশ মানেই হলো আল্লাহর নির্দেশ। আল্লাহ যা বলতে বলেছেন তাই বলেছেন। অর্থাৎ রাসূলের নির্দেশ মানে হলো কোরআন। এই কোরআন রাসূলের জবান মুবারক দিয়া এসেছে, আমরা পেয়েছি এই কোরআন। এই কোরআন মেনে চলা মানেই হলো রাসূলের আনুগত্য করা। এই কোরআন মেনে চলা মানেই হলো আল্লাহর আনুগত্য করা। যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে তারাই হবে তাদের সঙ্গী, যার শহীদ তাদের সঙ্গী, যারা নবী, সিদ্দিক, শহীদ এবং আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছেন, নিয়ামত প্রাপ্তদের সঙ্গী সাথী হবেন তারা। সূরা নিসা 69 নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন। তো আমি আমার আর আলোচনা দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।